তো অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। প্রশ্নটা ক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা ক্ষতি কত? এবার এই অঙ্কটা আমি করে দেখাচ্ছি বোর্ডে। যখনই এই ধরনের অঙ্ক পাবেন তখন ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, ক্ষতি, তখন সিম্পল একটা কাজ করবেন। প্রথমে কস্ট প্রাইস লিখুন, সেলিং প্রাইস লিখুন, এবং যেহেতু ক্ষতি হয়েছে লস লিখুন। এবার যদি লাভ হতো তাহলে লাভ লিখতে হতো। তাহলে কস্ট প্রাইস আমি 100 ধরলাম। এবার লস কত হয়েছে? শতকরা 10%, তাই তো? 100 টাকার 10% লস হয়েছে। এবার ভাবুন 100 টাকায় কোনো একটা জিনিস কিনলাম এবং সেটা 10 টাকা লসে বিক্রি করেছি। তাহলে আমি কততে বিক্রি করেছি সেই জিনিসটা? অবশ্যই 90 টাকাতে বিক্রি করেছি। তাহলে কস্ট প্রাইস 100 টাকা হলে লস 10 টাকা, তাহলে নিশ্চয়ই বেচেছি 90 টাকা। এই অবধি বোঝা গেল? আবার বলছি, এই ধরনের অঙ্ক থাকলে আমাকে 3টা জিনিস খেয়াল করতে হবে: কস্ট প্রাইস, সেলিং প্রাইস, এবং লাভ হলে লাভ, লস হলে লস। এবার আমি কস্ট প্রাইস আমি ধরে নিচ্ছি 100 টাকা এবং লস হয়েছে আমার 10%। ঠিক আছে? তাহলে 100 টাকায় 10% লস হয়েছে, তার মানে আমি বিক্রি করেছি কত টাকায়? 90 টাকায়। এটুকু বোঝা গেল? অঙ্কে লেখা আছে বিক্রয় মূল্যের ওপর লস কত। তাহলে বিক্রয় মূল্য কত? 90 টাকা, তাই তো? এবার 90 টাকায় কয় টাকা লস? 10 টাকা লস। তাহলে 9 টাকায় অবশ্যই 1 টাকা লস। এটুকু তো আমরা বুঝতে পারছি, তাই তো? এবার 9 টাকায় যদি 1 টাকা লস হয় তাহলে 1/9 আমরা লিখতে পারি। এবার 1/9 লেখা মানে কি? 100-কে 9 দিয়ে ভাগ। 100-কে 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 9 9 9 না, 9 অক্ষে 9 থাকে কত? 1 10, তাই তো? আবার একবার যাবে 9 অক্ষে 9 থাকে কত? 1। এবার 11/9 উত্তর। আবারও বলছি, 90 টাকায় লস হয় 10 টাকা, তাহলে 9 টাকায় হবে 1 টাকা। 9 টাকায় 1 টাকা মানে 1/9। 1/9 মানে 100-কে 9 দিয়ে ভাগ করতে হবে। 100-কে 9 দিয়ে ভাগ করলে আসে কত? 11/1/9। এটা হলো আমার উত্তর। বিক্রয় মূল্যের উপর শতকরা লস কত? 11/1/9। এবার আপনারা বলুন, অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন কি পেরেছেন না অবশ্যই কমেন্টে জানাবেন। আরও এমন নতুন নতুন অঙ্ক পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবং চলে যাব এর পরের অঙ্কে। তার আগে অঙ্কটা আবারও সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। অঙ্কটা দেখে যদি আপনারা একটু উপকৃত হন তবে অবশ্যই একটা লাইক দিয়ে আমার মনোবল বাড়াবেন, এবং পরবর্তী ভিডিও কোন কনসেপ্টের উপর আনবো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। চলে যাব পরবর্তী অঙ্কে। চলে আসলাম পরবর্তী অঙ্ক নিয়ে। 90% স্টুডেন্টরা এ ধরনের অঙ্ক দেখে ঘাবড়ে যায়, অনেকে পারে না। এবার এই ধরনের অঙ্ক কত মনে হচ্ছে উত্তর হবে? এখানে অপশন দেওয়া আছে 1, 5, 1/5, 1/125। দেখা যাক অঙ্কটার উত্তর কত বেরোয়। এবার অঙ্কটা করার জন্য আমাকে প্রথমে 5-কে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত? 5-কে 5 দিয়ে ভাগ করলে 1, তাই তো? এবার ভাগ আছে আমার, এই দুটো হলো, তাই তো?
এখান থেকে এই দুটো আমার করা হলো। এবার ভাগ আছে 5, তাহলে ভাগ আছে 5। এবার এখানে করতে হবে কি, এই ভাগ করার নিয়ম কি, গুণ করতে হবে। এখন এখানে গুণ চিহ্ন দিয়ে সংখ্যাটাকে করার সময় সংখ্যাগুলোকে উল্টে দিতে হয়। যেহেতু উল্টে দিতে হয় তাহলে কি হয়ে যাবে 1/5। আবার এখানে ভাগ আছে মানে গুণ, সংখ্যাটাকে উল্টে দিতে হবে 1/5। আবার ভাগ আছে মানে গুণ 1/5। এবার আমরা অঙ্কটাকে করে নেব। 5কে 5 দিয়ে গুণ করলে কত হয় 25, 25কে 5 দিয়ে গুণ করলে কত হয় 125। এবার ওপরে কত কত আছে 1 গুণ 1 গুণ 1, যতই 1কে আরও 1 দিয়ে গুণ করা হোক না কেন সেটা হবে 1। উত্তর কত বেরোবে তাহলে? অপশন ডি, 1/125। আবারও বলছি, আমরা অনেক সময় এই ধরনের অঙ্ক দেখলে আমরা ঘাবড়ে যাই, অঙ্কটা কত হবে আমরা বুঝতে পারি না। তাহলে আমাকে প্রথমে অঙ্কটা আবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এই 5কে এই 5 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে নিলাম 1 বেরোলো। এবার ভাগ করার জন্য আমাকে এখানে ভাগ আছে মানে এখানে আমাকে গুণ চিহ্ন নিয়ে নিতে হবে, এবং যেহেতু গুণ নিলাম তার জন্য সংখ্যাটাকে আমাকে উল্টিয়ে দিতে হবে। সংখ্যাটাকে যখনই উল্টাবো তখন 1/5 হবে। সেম একই প্রসেসে ভাগ আছে গুণ নিলাম 1/5, ভাগ আছে গুণ নিলাম 1/5 হলো। এবার নিচের হরগুলোকে গুণ করে নিলাম 125, লবগুলোকে গুণ করে নিলাম 1। 1কে যতই 1 দিয়ে গুণ করা হোক না কেন সেটা 1 হবেই। এভাবে করে আমার উত্তর দাঁড়ালো কত 1/125। আমি চলে আসছি আমার পরবর্তী অঙ্ক নিয়ে। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে দিয়ে দিব। অঙ্কটি হচ্ছে, একজন বিক্রেতা 60টি আম 1 টাকায় ক্রয় করে। এখন 1 টাকায় কটি আম বিক্রয় করলে তার 20% লাভ থাকবে? আবার বলছি অঙ্কটা, একজন বিক্রেতা 60টি আম 1 টাকায় ক্রয় করে। এখন 1 টাকায় কটি আম বিক্রয় করলে তার 20% লাভ থাকবে। এবার অঙ্কটা আমরা করা শুরু করি, কি করে করতে হবে। এই ধরনের অনেক অঙ্ক আমাদের বিভিন্ন এক্সামে এসে থাকে, তাহলে সেই জন্য আপনারা একটু মনোযোগ সহকারে অঙ্কটা অবশ্যই দেখবেন। এবার আমরা যখন এই ধরনের অঙ্ক করব তখন আমাদের হাতে সময় অল্প থাকে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য। তো আমরা তো আর এটা বিস্তারিতভাবে করতে পারবো না, আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব অঙ্কটাকে আমাদের করতে হবে। আমরা তো 9, 10-এ যেমন বড় বড় করে করতে হয় আমরা সেইভাবে করব না, আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেভাবে করব। আমরা যতটা অল্প সময়ে করা যায় করব, যেহেতু সময় আমাদের অল্প থাকে পরীক্ষার হলে। তো আমাকে প্রথমে করতে হবে টাকাটা সেম আছে কিনা দুই জায়গায়। যদি দুই জায়গায় টাকাটা আমার সেম থাকে তাহলে একদম সিম্পল। আমি প্রথমে কয়টি আমের কথা বলেছে, আমি 60টি আমের কথা বলেছে, তো আমি আগে 60 বসিয়ে নেব। 60টি আম কত বলেছে, আমাকে প্রথমে দেখতে হবে টাকাটা সেম আছে কিনা। কেনা এবং বেচা দুই ক্ষেত্রেই টাকাটা সমান আছে। এবার আমরা তারপরে চলে আসি, যদি এমন থাকে তাহলে ওই যে 60টি আম কিনেছে সেই 60-এর 60টি বসিয়ে দিই। এবার 60কে ডাইরেক্ট 100 দিয়ে গুণ করে দেবো, যেহেতু এখানে কোনো লাভ বা ক্ষতি নেই। এবার বলেছে 20% লাভ থাকবে। এবার এই 20%টাকে 100 সঙ্গে যোগ করে দেবো, তাহলে 100 সঙ্গে 20 যোগ করলে বেরিয়ে যাবে 120। এইভাবে করলে, এটা কাটাকাটি করলে আমি অঙ্কটা বেরিয়ে যাবে। আমি আবারও বলেছি, এই অঙ্কটা যতটা শর্টে অল্প সময়ের মধ্যে করা যাবে আমি অঙ্কটাকে করব। অঙ্কটা করার জন্য যেহেতু আমার টাকার অঙ্কটা এখানেও 1 টাকায় বলেছে, এখানেও 1 টাকায় বলেছে। এবার যেহেতু বলেছে 60 টাকায় 15টি লেবু বিক্রি করলে 10% ক্ষতি হয়। আবার বলেছে
যেহেতু টাকার অঙ্কটা একই আছে, এখানে বলেছে 1 টাকা, এখানেও বলেছে 1 টাকায়। এবার বলেছে 60টি আম, তাহলে আমি 60 বসালাম। এবার লাভ এবং ক্ষতি কোনোটিই নেই, তাই জন্য 100 বসালাম। এবার বলেছে 20% লাভ থাকবে, ওই জন্য 100 সঙ্গে 20 যোগ করে 120%। আমি একদম শর্টকাটে করতে হবে, যেহেতু সময় অল্প থাকে। তাহলে এই তিনটাকে কাটাকাটি করতে হবে। ওপরে কোনো সময় কাটাকাটি যায় না, ওপর নিচ কাটাকাটি যায়। 0 কাটলাম, 0 কাটলাম। 6 দুগুণ 12, 2কে 50। অঙ্কটা আমি আবারও বলছি, 0 কেটেছি, 0 কেটেছি। 6কে 12 দিয়ে কাটলাম, এখানে 1, এখানে 2। এবার 2কে 100 দিয়ে কাটলাম, মানে 100কে 2 দিয়ে কাটলাম, কত হচ্ছে? এখানে 1, এখানে 50। 50 অক্ষে 50, 50/1 মানে 50। আমার উত্তর হবে 50। তবে আমি কি পেলাম? এখানে অঙ্কটা যে বলেছিল একজন বিক্রেতা 60টি আম 1 টাকা দিয়ে ক্রয় করলে এখন 1 টাকায় কটি আম বিক্রয় করলে 20% লাভ হবে। তাহলে 1 টাকায় এখন 50টি আম বিক্রি করলে 20% লাভ হবে। কাটাকাটিটাও বলে দিলাম, অঙ্কটাও বুঝিয়ে দিলাম। যদি অঙ্কটা ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আমি নতুন একদম ইউটিউবে, ভালো মন্দ একটু ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু অঙ্ক ভুল নেই। একটু হয়তো বোঝানোর, একটু প্রথম বলছি, বোঝানো একটু অসুবিধা হচ্ছে, আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে, একটু বুঝিয়ে মানিয়ে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই ক্লাস শেষ। পরবর্তী ভিডিওতে নিয়ে চলে আসবো খুব শিগগিরই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।